ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে অন্নপূর্ণা যোজনার যে 12 পাতা ফর্ম বেরিয়েছে, সেই 12 পাতা ফর্মে পরিবারের সমস্ত তথ্য চেয়েছে। আপনার পরিবারে যতজন লোক আছে সকলের তথ্য চেয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার, ভোটার কার্ড নাম্বার, আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করে কি না, বা আপনি সরকারি চাকরি করেন কি না, অনেক তথ্য চেয়েছে। এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে অনেকের সমস্যা হচ্ছে, অনেকে বুঝতে পারছে না হেড অফ ফ্যামিলির নাম কার দেবো। কারণ রেশন কার্ডে হেড অফ ফ্যামিলি যদি স্বামী থাকে স্বামী, বাড়িতে যদি শ্বশুর থাকে বা বাবা থাকে বাবার নাম দেওয়া থাকে, অনেকের মায়ের নাম দেওয়া থাকে হেড অফ ফ্যামিলিতে, অনেকের শাশুড়ির নাম দেওয়া থাকে। তো ওই হেড অফ ফ্যামিলিতে কার নাম দেবেন, মানে এই ফর্মটা থেকে আমি যতদূর বুঝতে পারছি হেড অফ ফ্যামিলি মানে যে অ্যাপ্লাই করছে তার নামটা এখানে বসবে, আমি যতদূর মনে করছি। তবে আপনাদের বলবো এই ফর্মটা খুবই সহজ ফর্ম, আপনারা নিজেরা ফিল আপ করতে পারবেন। কিন্তু তবুও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে সরকার থেকে একটা করে সরকারি কর্মী নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এই দেখুন আপনাদের স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের ব্লকে নিয়োগ হয়েছে, প্রত্যেকটা পঞ্চায়েতে বিডিও সাহেব নিয়োগ করেছে। এবার এদের ট্রেনিং হবে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে। আপনাদের আমি আরেকটা নোটিশ দেখাচ্ছি, দেখুন এই যে রুরাল এরিয়াতে বিডিওরা নিয়োগ করবে, আর আপনার কেএমসি এরিয়াতে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন নিয়োগ করবে, আর শহর এলাকা যেগুলো আছে ছোটোখাটো সেগুলোতে এসডিও সাহেব নিয়োগ করবে সরকারি কর্মী। এরা আপনাদের এই ফর্ম ফিল আপে সাহায্য করবে। এছাড়া যারা অনলাইনে ফিল আপ করবেন, ভাববেন না যে আপনি অনলাইনে ফিল আপ করলেন কাজ হয়ে গেল, তা নয়। অনলাইনে ফিল আপ করার পরে আবারও কিছু সরকারি কর্মী আসবে এগুলো ভেরিফাই করার জন্য যে আপনি জেনুইনলি ফর্মটা ঠিক ফিল আপ করেছেন কিনা, বা যা যা ফিল আপ করেছেন সেগুলো মিলছে কিনা। যতটুকু তথ্য আমার কাছে ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি নেক্সট কোনো আপডেট আসে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে তাহলে আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো।